প্রতিদিন মাত্র আপনি দুটো কাজ করুন, তাহলেই ফেসবুকে আপনার ফলোয়ার্স 10 গুণ গতিতে বাড়তে থাকবে। সবার আগে আমি আপনাদের প্রুফ দেখাবো। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার এটা কিন্তু পেজ একটা, আপনি পেজেই করুন বা আপনার প্রোফাইলেই করুন, একই কাজ। দুটো কাজ আপনাকে রেগুলার করতে হবে, তাহলে কিন্তু আপনার ফলোয়ার্স 10 গুণ গতিতে বাড়বে এবং এই ফলোয়ার্সরা আপনার ভিডিও দেখবে, পরবর্তীতে আপনার পেজ বা প্রোফাইলটাকে গ্রো করতে সাহায্য করবে। দেখুন অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার নিজের পেজ একদম, এবং এই পেজে কটা ভিডিও ছেড়েছি আমি দেখুন, ভালো করে দেখবেন। এই পেজে আমি ভিডিও মাত্র 67টা পোস্ট করেছি। অনেকে বলে রিল ভিডিও, আমিও বলেছি অবশ্যই রিল ভিডিও ছাড়ুন, লাইভ ছাড়ুন, কিংবা আপনি টেক্সট পোস্ট করুন, কিন্তু এখানে কিন্তু আমি এইসব কিচ্ছু ইউজ করিনি। শুধুমাত্র এখানে আমার লং ভিডিও আছে, লং ভিডিও। না আমি টেক্সট পোস্ট করেছি, না রিল ভিডিও পোস্ট করেছি, না আমি কোনো ইমেজ পোস্ট করেছি, কিন্তু আমি দুটো কাজ কিন্তু এখানে করেছি। এই দুটো কাজ আপনাকেও করতে হবে। এই দুটো কাজ খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি রেগুলার এই দুটো কাজ করতে পারেন, আপনার যদি ফলোয়ার্স না বাড়ে সবকিছু করার পরেও, তাহলে এই দুটো কাজ করে দেখুন, ফলোয়ার্স বাড়বেই বাড়বে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন 10K ফলোয়ার্স আছে, মাত্র 67 পোস্ট আছে, অর্থাৎ 67টা মাত্র পোস্ট এবং 10K ফলোয়ার্স চলে এসছে। এবং এখানে আমি কিন্তু কাউকে ফলো করিনি, আমি কিন্তু এখানে আমার কোনো বন্ধুদের বলিনি যে আমার এই পেজটাকে ফলো কর। আমি কি করেছি বা কোন স্ট্র্যাটেজি ইউজ করি সবই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। দুটো কাজ আপনি নিয়মিত করুন। দেখুন এই হচ্ছে পেজ, এবং এখানে আপনি ভিউজ গুলো দেখুন, লাস্ট 28 দিনে 5.6 মিলিয়ন ভিউজ এসছে, মানে প্রায় 56 লক্ষ ভিউজ এসছে লাস্ট 28 দিনে। এঙ্গেজমেন্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইবার বিষয়টা হলো যে আপনি কি করবেন, কি করলে আপনার এরকম ফলোয়ার্স বাড়বে। কোনো রকম রিলস ভিডিও দিইনি, শুধুমাত্র লং ভিডিও দিয়েছি। দেখুন আপনাকে দুটো কাজ করতে হবে, সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দেবো। সবার প্রথমে আপনারা কি করবেন, আপনারা চলে আসবেন ফেসবুক পেজ হোক, প্রোফাইল হোক, আপনারা চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। আমি আপনাদের সব দেখিয়ে দিচ্ছি। আপনারা সবার প্রথমে চলে আসবেন ফেসবুকের যে প্রফেশনাল ড্যাশবোর্ডে, ঠিক আছে, পেজ হোক বা প্রোফাইল হোক। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে দেখুন এখানে রয়েছে অ্যানালিটিক্স, কন্টেন্ট, কমিউনিটি, মনিটাইজ, এরকম কিন্তু রয়েছে, তাই তো। আপনারা কি করবেন, এই যে কমিউনিটি আছে, এই কমিউনিটিতে ক্লিক করবেন। ওকে, আচ্ছা, তো কমিউনিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই রকম ইন্টারফেস ওপেন হবে। আর এখানে অনেক কমেন্টস আছে, আপনার নাও থাকতে পারবে, আপনার কম থাকতে পারে, ঠিক আছে। তো এরপরে আপনি কি করবেন, এরপরে এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা বার রয়েছে, এই স্ক্রল বারটা আপনি স্ক্রল করে বাঁ দিকে সরাবেন। বাঁ দিকে যখনই আপনি সরাবেন, আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। একদম শেষে দেখবেন রয়েছে ইনভাইট পিপল। দাঁড়ান, আপনি এখনো বোঝেননি। আপনি ভাবছেন পিপলকে ইনভাইট করব, কোন ধরনের মানুষকে আমি ইনভাইট করব সেটা আপনাকে বুঝতে হবে। যাকে তাকে ইনভাইট করলে হবে না। আপনি ভালো করে ভিডিওটা দেখুন, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন না। ইনভাইট পিপলে যখনই আপনি ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবং এখানে ভালো করে বুঝবেন, কোনো যাকে তাকে ইনভাইট করবেন না। দেখুন কি বলেছে এইখানে, দেখুন ইনভাইট পিপল হু রিঅ্যাক্টেড। এটা ফেসবুক রেকমেন্ড করছে যে সেই সব মানুষকে আপনি ইনভাইট করুন যারা আপনার পোস্টে রিঅ্যাক্ট করেছে। আপনার পোস্টে রিঅ্যাক্ট করেছে মানে কি, আপনার পোস্টের প্রতি তাদের কিন্তু আগ্রহ আছে, তাই না? তাহলে আপনি তাদের ইনভাইট করুন। আপনি যে ক্যাটাগরির কন্টেন্ট বানাচ্ছেন, সেই ক্যাটাগরির কন্টেন্ট যারা কনজিউম করে, যে অডিয়েন্সরা দেখে, তাদের ইনভাইট করুন, যারা রিঅ্যাক্ট করে আপনার পোস্টে। তাহলে কি হবে, তারা পরবর্তীতে আপনি যখন কোনো পোস্ট আপলোড করবেন, তারা কিন্তু সেটা দেখবে, সেখানে রিঅ্যাক্ট করবে, যার ফলে সেই পোস্টের রিচ বাড়বে, আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটা গ্রো করবে। তো আপনি তো উল্টো পাল্টা মানুষকে যাকে তাকে ইনভাইট করে দিচ্ছেন, এতে আপনার ফেসবুকের আরো ক্ষতি হচ্ছে। কারণ আপনি যখন যাকে তাকে ইনভাইট করছেন, হয়তো আপনার ফলোয়ার্স বাড়ছে, কিন্তু সেই ফলোয়ার্স গুলো আপনার কোনো কাজে লাগছে না, বরং আপনার ক্ষতি করছে। তাদের কাছে যখন ফেসবুক আপনার ভিডিও পাঠাচ্ছে, তারা তো দেখছে না, তখন কি করছে, ফেসবুক আপনার ভিডিও রিচ কমিয়ে দিচ্ছে। কিন্তু এইখানে ফেসবুক যেটা বলছে, ইনভাইট পিপল হু রিঅ্যাক্টেড, এইটা যদি আপনি ইনভাইট করেন, সেন্ড এ কানেকশন ইনভাইট টু পিপল হু রিঅ্যাক্টেড টু ইউর পোস্ট বাট হু ডোন্ট কারেন্টলি লাইক টু অর ফলো ইউ। মানে আপনার পোস্টে রিঅ্যাক্ট করে কিন্তু আপনাকে ফলো করেনি এখনো পর্যন্ত, তাদেরকে এই যে ইনভাইটে ক্লিক করুন। এখানে দেখুন কি রয়েছে, 14টা পিপল আছে, তারপরে 11টা পিপল, এই কিন্তু 11 জন রিঅ্যাক্ট করেছে। তাহলে এদেরকে আমার কিন্তু ইনভাইট করতে হবে। এবং আপনি যখন প্রতিনিয়ত এরকম ইনভাইট পাঠাতে থাকবেন, তখন কিন্তু এই যে 14টা মানুষ রিঅ্যাক্ট করেছে, 11টা মানুষ রিঅ্যাক্ট করেছে, এই সংখ্যাটাও বাড়তে থাকবে। কারণ তাতে আপনার পোস্টের রিচ যাবে, সেম ক্যাটাগরির যারা অডিয়েন্স আছে তাদের কাছে আপনার পোস্ট যাবে, তাই না? তো আপনি ইনভাইট করুন।
এদের ইনভাইট করুন। এখানে যখন আপনি ইনভাইট করবেন, যখন আপনারা ইনভাইট করবেন আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস আসবে, এরকম বলবে ইনভাইটিং, এবং তারপরে দেখুন ইনভাইটেড এরকম থাকবে কিন্তু, ঠিক আছে, এইরকম থাকবে ইনভাইটেড। তো এই একটা কাজ আপনাকে কিন্তু প্রতিদিন করতে হবে, প্রতিদিন একদম টাইম মেনে আপনাকে করতে হবে প্রতিদিন, যে আমাকে ইনভাইট করতে হবে সেই সব মানুষকে যারা আমি যে ধরনের কন্টেন্ট আপলোড করি সেই কন্টেন্ট যারা কনজিউম করে, তারা যারা দেখতে ভালোবাসে, যারা রিয়াক্ট করেছে, তাদের ইনভাইট করুন। দেখবেন আপনার ফলোয়ার্স বাড়বে এবং সেই ফলোয়ার্সরা কিন্তু জেনুইন ফলোয়ার্স হবে। সেই ফলোয়ার্সরা আপনাকে আরো নতুন ফলোয়ার্স আনার জন্য সাহায্য করবে। কি বললাম বুঝতে পেরেছেন? এইবার সেকেন্ড যে কাজটা আপনাকে করতে হবে, এটা তো একটা কাজ গেল। দ্বিতীয় কাজ আপনি কি করবেন? দ্বিতীয় কাজ হচ্ছে একই রকম ভাবে আপনারা আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, কিংবা এখান থেকে আপনি ব্যাক করলেও হবে। আমি প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আবার দেখাচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি আছেন, আসার পরে এই যে দেখুন রয়েছে কমিউনিটি, এই কমিউনিটিতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। কমিউনিটিতে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এবং এখানে দেখুন কি রয়েছে, যে এখানে অনেকেই কিন্তু কমেন্টস করেছে। আমার যারা ভিডিও দেখেছে তারা কিন্তু মনের মধ্যে অনেক প্রশ্ন এসছে, তারা কমেন্টস করেছে। এবার সেই কমেন্টস এর আপনাকে রেগুলার রিপ্লাই দেওয়ার চেষ্টা করতে হবে। এতে কি হবে, আপনার সাথে আপনার অডিয়েন্সের কিন্তু একটা কানেকশন তৈরি হবে, একটা ট্রাস্ট বিল্ড হবে আপনার প্রতি আপনার অডিয়েন্সের। আপনার অডিয়েন্স বুঝবে যে একে যদি কমেন্টস করি সে তার রিপ্লাই দেয়, কোনো প্রশ্ন করে রিপ্লাই দেয়, তাহলে একে আমি ফলো করব, এর ভিডিও আমি দেখবো, এর ভিডিওতে আমি কমেন্টস করব। এতে কি হবে, আপনার ভিডিওতে যদি কেউ কমেন্টস করে, আপনার ভিডিও যদি লাইক করে, আপনার ভিডিও যদি কেউ দেখে, আপনার ভিডিওর কি হবে, রিচ বাড়বে। আর রিচ বাড়া মানেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসা। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবেই আপনাকে কাজ করতে হবে। এই দুটো কাজ আপনি রেগুলার করুন, রেগুলার যতটা পারেন আপনি। এবার দেখুন আপনার যখন অনেক ফলোয়ার্স হয়ে যাবে, অনেক কমেন্টস আসবে, সব কমেন্টস এর আপনি রিপ্লাই একবারে দিতে পারবেন না, কিন্তু যতটুকু সম্ভব যারা কিনা রেগুলার আপনার ভিডিওতে কমেন্ট করে, যতটুকু পারেন আপনি কিন্তু এই কমেন্টস এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। আর আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে ইনভিটেশন পাঠানো। ইনভিটেশন পাঠাবো কাদের? যারা সঠিক মানুষ, তাদেরকে আমরা ইনভিটেশন পাঠাবো। বোঝা গেল? এই দুটো কাজ নিয়মিত করুন, দেখুন আপনারও ফলোয়ার্স তো বাড়বেই, এবং সেটা সঠিক ফলোয়ার্স হবে, আপনার পেজ বা প্রোফাইল গ্রো করবে, এবং আপনি ফেসবুক থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন একটা ভালো অঙ্কের টাকা। আশা করছি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, নতুন কিছু শিখে থাকেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।